আমার কাছে মনে হয় ফল্টি মনে হয় এই কারণে এরা কিন্তু মানে সংস্কার জিনিসটাকে খুবই সংকীর্ণ একটা চোরাগুলিতে ঢুকাই দিচ্ছে। সংস্কার কিন্তু অনেক বড় জিনিস। আমাদের দেশের মূল সমস্যাটাকে বলেন তো, মূল সমস্যা যদি আপনার তিনটা বের করেন, তিনটার মধ্যে একটা হলো দুর্নীতি। তো দুর্নীতির বিষয়ে কোনো কি আলোচনা হচ্ছে আপনি দেখেন, যে আলোচনাগুলো পলিটিক্যাল পার্টিগুলি করছে। ভাই আগামী ইলেকশনে তারা ইলেকশন করতেছে, ইলেকশন করে জিততে চায়, ক্ষমতা যেতে চায়, মূল উদ্দেশ্যটা কি? দুর্নীতি করা। এটা বেশ সোজা হিসাব। বাংলাদেশের কোন পার্টি বলেন তো আপনি যে দুর্নীতি করার লক্ষ্য নিয়ে ইলেকশনে যায় না, তাহলে এত টাকা ইনভেস্ট করে কেন? সে পার্লামেন্ট মেম্বার হবে, প্রত্যেকটা এমপি ইলেকশনে আপনার কত কোটি টাকা ইনভেস্ট করতেছে তারা, কেন? খালি দেশ সেবার জন্য? ভাই ওই টাকাটা পাবলিককে দিয়ে দেন, ভাই উপকার হবে। যদি আপনি মানুষকে ভালোই বাসেন, সবাই মিলে ওই টাকাটা দিয়ে দেন, দেখি কেউ দিবে? তোরা তো যাচ্ছে দুর্নীতি করার জন্য, আর মুখে বলতেছে কি আমরা দুর্নীতিমুক্ত সমাজের জন্য সংস্কার করতেছি। এক পাইছে মাথার মধ্যে একটা, আর কোনো স্বৈরাচার হবো না, প্রত্যেকটা এমপি স্বৈরাচার হবো এই বিজয়ী হওয়ার পরে। তার এলাকায় সবাই ক্ষুদ্র স্বৈরাচার হবে, জমিদার হবে। হবে না, হচ্ছে না, এটি তো আলটিমেটলি তো ওইটাই হবে। এই সমস্ত নাটক করার কোনো দরকার আছে? নাটক রে ভাই। এটা হলো কি কিছু লোকের টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার হয়েছে, বিদেশ থেকে আসলে তো দুদিন পরে চলে যাবো, সব বিদেশি মাল বিদেশে চলে যাবো। আমি তো মনে করি সবচেয়ে যেটা প্রথম যেটা প্রয়োজন, যত বিদেশি এখানে আসছে এই গভর্নমেন্টের মধ্যে একটা সংস্কার করা উচিত, যে সরকার পরিবর্তন হওয়ার পর 6 মাস তারা দেশে বাইরে যাইতে পারবে না। এই 6 মাসে প্রথম জাজ হবে, প্রথম যে বিচারটা হওয়া দরকার, এরা কি কি দুর্নীতি করছে তার একটা হিসাব নেওয়া, তারপরে একজনকে পাসপোর্ট ফেরত দেওয়া হবে। এটা কি আরম্ভ হয়েছে দেশের মধ্যে এগুলো? বা এগুলো আমরা বুঝি, ভালো মতো বুঝি। কয়েকজনকে দেওয়া হয়েছে যে বিরাট একটা আন্দোলন হলো, যান প্রাণ দিয়ে দিল আন্দোলনে। কারণ হচ্ছে আমি বললে আমি ভারতের দালালি করি না। আপনি একজনের কাছ থেকে কাজ আদায় করবেন, যদি আপনি কেউ পিঠ পোষায় নিতে পারেন কোনো পারিশ্রমিক ছাড়া, আপনি নেবেন না নাকি? এখন আপনি গিয়ে যদি ভারতের কাছে ধরাশয়ী হয়ে যান, আপনি ক্ষমতায় থাকবেন, আপনাকে এক্সওয়াইজেড রাখবে, আপনি খালি সার্ভিস থাকবেন, এটা তো আপনার ফল্ট। আপনি তো জনগণের সাথে রাখেন নাই, আপনি এককভাবে মাতবরি করছেন। এবং আপনাকে ভারত যে খুব একটা গ্রহণ করছে তা না, যারা এইভাবে তারা গ্রহণ করে না। ব্যাকবোনলেস, মেরুদণ্ডহীন, 4 পয়সার মূল্য নাই। যে ভারতে আশ্রয় 4 পয়সার মূল্য নাই ভারতের কাছে, তার 4 পয়সার মূল্যও নেই। কি মূল্য আছে তার? ডেড হর্স, একদম ডেড হর্স। বরং সে যদি এখন ভারত থেকে বাইরে তাহলে ভারতের জন্য আরো ক্ষতি হবে, কারণ সে দেশে বসেই বলতো ভারতের জন্য যা করেছি এটা কেউ ভুলবে না। তো এই যদি বাইরে চলে যায় অন্য কোনো দেশে, তাহলে কি যা বলবে তাই তো বিশ্ববাজারে গ্রহণযোগ্য হবে, কারণ সে তো একটা সরকার প্রধান ছিলেন। সুতরাং তার ওইখানে থাকা তার জন্যও সেফ, ভারতের জন্যও সেফ। স্যার ভারতের জন্য তিনি সেফ না কেন শেখ হাসিনা? মানে ওয়ার্ল্ড ফোরামে কি বলে ঠিক আছে নাকি? কি বলে কে জানে? মিথ্যা কথাও যদি বলে ভারতের বিরুদ্ধে তাও তো খাবে, কারণ তার তো সে তো নিরুপায় এখন, তার তো কোনো অপশন নাই, দের ইজ নো চান্স অফ রিটার্ন। তার তো আর ফেরত আসার কোনো চান্স নাই। এই মানুষ যে তত কথাই বলে বুলশিট। তাহলে কি হাসিনা রাজনীতির ক্যারিয়ার শেষ? জাস্ট ক্লোজড, তার পরিবারের জন্য ক্লোজড, বলে দিলাম তো। আমরা শুনছি যে পুতুল জয় গল্প রূপকথার গল্প। কারণ বাংলাদেশের টোটাল মিডিয়া 100% ছিল শেখ হাসিনার পক্ষে, এখনো 80% তাদের পক্ষে মিডিয়া। আপনি ভালো করে অবজার্ভ, এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো, আপনাকে অবজার্ভ করতে হবে। ঝটিকা মিছিল হচ্ছে, খণ্ড মিছিল হচ্ছে, এবং সেটা হাইলাইট হয় কীভাবে দেখেন, অমুক জায়গায় আওয়ামী লীগ মিছিল করছে, এইটা করছে সেটা করছে। সুতরাং এইগুলো বলে লাভ নেই। আমি বলছি না আওয়ামী লীগ ক্ষমতা আসবে না জীবনে, আর তা না, আমি বলছি তাদের পারিবারিক রাজনীতিটা শেষ। আচ্ছা, তাহলে আগামী নির্বাচনকে ঘিরে, বা আমি যদি বলি বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কি? বাংলাদেশের ভবিষ্যৎ ওই যে বললাম, বাংলাদেশের যেহেতু রাজনীতিবিদরা দেশ চালাবে, নির্বাচন রাজনীতিবিদকে চিন্তা চেতনায় সৎ হতে হবে। অ্যাটলিস্ট এইখানে বাংলাদেশ সবচেয়ে বড় রোগ হইলো, আমি ব্রিজ বানাই আমেরিকার সাথে তুলনা করি। পদ্মা ব্রিজ বানাইছি, আর পদ্মা ব্রিজ তুমি বানাই সেই দিন, আমেরিকা বানাইছে 250 বছর আগে ওইরকম ব্রিজ। কিন্তু ফালতু গল্প করে লাভ আছে? তুমি তার সাথে কি তুলনা দাও? দেশের জনগণের সেফ করো, জনগণের যান মাল তাদের চলাফেরার স্বাধীনতা, 3টে জিনিস এনশিওর করো, চাঁদাবাজি বন্ধ করো ইত্যাদি। এবং সেটার জন্য এককভাবে কোনো দল গিয়ে বাংলাদেশে বন্ধ করবে না। বাই নেচার গইরে উঠছে ফ্রি খাবো। বড় রাজনীতি দলের 80% 5% লোক বেকার। আবারও বলছি, বড় রাজনৈতিক দলের 85% লোক বেকার। ক্ষমতার বাইরে থেকে 15 বছর সাফার করছে, ক্ষমতায় আসতে পারে, আসার আগেই এনজয় করতেছে, পরিষ্কার।
স্যার একটা কথা বলছেন, এটা রিপিট করি এখন প্রশ্নটা আবার, বা এখন আমরা দেখছিও গত 1 বছর আমরা যে জঙ্গিবাদ বলতে বা এরকম কোনো নিউজ আমরা দেখি না, এরকম ঘটনা আমরা দেখি না, অথচ গত 16-17 বছর আমরা দেখে আসছি। 16-17 বছর দমন করছেন জঙ্গিবাদ, তাহলে তো জঙ্গিবাদ এখন বলতে জঙ্গিবাদ আমি দমন করেছি, বুলশিট, মিথ্যা কথা। আমরা বহু দেখছি র্যাব বিরাট অপারেশন করতেছে, 4-5 ঘন্টা 2 দিন ধরে অপারেশন চালাল, লাস্টে বুড়া লোক, একটা শিশু, একটা মহিলা মারা গেছে, পান না এরকম নিউজ? জি জি। ওরা কি জঙ্গি? আপনি কোন কিরম সরকার? আপনি কথায় কথায় জঙ্গি, ওই সমস্ত লোক কি দেশে আপনার শেষ করে দিবে? তৎপরতা রাখছে, অস্থিরতা রাখছে। জঙ্গি দমন হয়েছে, জঙ্গি দমন থাকলে না হবে স্যার, থাকলে না হবে। ইয়াবা তো আছে, সবসময় আছে। 16 বছর তো ইয়াবা উনি কন্ট্রোল করে গেছে, ইয়াবা এখনো আছে, তখনও ছিল। বুলশিট। 500 লোকরে গ্রেপ্তার করে নিয়ে আনতো, আসলো 480 জনরে রাতে বেলা ছাইড়ে দিত থানা থেকে, 2000, 3000, 5000 করে দর কষাকষি, বেগুন ক্ষেতের মতো। ডেইলি লক্ষ 20 লাখ 30 লাখ টাকা একটা থানা ইনকাম। কি ইয়াবা? যারা ছাত্র প্রতিনিধি, কি এদের নামে কি শোনা যায়? একটা পাইছেন আপনি যে আসিফ আহমদ সজীব ভুঁইয়া, সে এত বড় একটা উপদেষ্টা, এত বড় বড় মিনিস্ট্রি, তার একটা আপনি দেখান তো সে কি একটা কাজ করছে, বিশাল কাজ। প্রত্যেকটা সে যেটার মধ্যে হাত দিচ্ছে ওটার মধ্যে বিতর্ক। শেষে একটা মানে ইলেকশন করবে, বিসিবি ইলেকশন, ওটার মধ্যে সে আঙুল ঢুকে বসে রয়েছে এবং একটা আওলা বাজাতে বসে রয়েছে। এই আওলাদ থেকে বেরোনোর আসলে কোনো রাস্তা আছে কিনা, যদি মানে যার ব্যাপার কাছে জানি। আরেকটা জিনিস একটু জিজ্ঞেস করি, সেটা হলো যে আওয়ামী লীগের ব্যাপার নিয়ে বেশ কয়েকদিন ধরে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে, যে প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিউ ইয়র্কে, এবং ঠিক তার পরের দিন আইন উপদেষ্টা একটা মন্তব্য করেছেন। 2টা মন্তব্যই আপনি শুনেছেন। সব মিলে আওয়ামী লীগের ব্যাপারে সরকারের অবস্থানটা কি আপনার কাছে খুব পরিষ্কার মনে হচ্ছে? ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন মেহেদী হাসানের সাথে, মানে ওনার বক্তব্যকে মানে একটা হলো উনি কি ভুল করেছেন, উনি ঠিকমতো প্রেজেন্ট করতে পারেননি, আরেকটা হচ্ছে পরিকল্পনা করে একটা অস্পষ্টতা তৈরি করেছেন। দুটোই বলা যায়। আমি এখন কোনটা, এটা দর্শকরা একটু বিবেচনা করবেন, কারণ তার মন্তব্যের মধ্যে এটাও ছিল এই নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করতে পারছে না, ইট ওয়াজ ক্লিয়ার, এখনই না। কিন্তু আবার বলছেন তাদের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে সরকার কি পারে? উত্তর হচ্ছে পারে। কারণ আওয়ামী লীগের নিষিদ্ধতার জন্য মামলা হবে, এখনো মামলা হয়নি, কিন্তু আইসিটি আইন সংস্কার করে সেখানে দলের বা সংগঠনের বিচারের অপশন রাখা হয়েছে, ওখানে মামলা হবে, ইনভেস্টিগেশন হবে, তারপরে সেটার হিয়ারিং হবে। তাতে যদি আওয়ামী লীগকে দল হিসাবে ইনভলভ পাওয়া যায়, তাহলে আদালত তাকে নিষিদ্ধ করতেও পারে। এটা কি 5 বছর 10 বছর না ফরএভার, সেটা পরের আলোচনা। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, যে কারণে তারা এবার পার্টিসিপেট করতে পারছে না নির্বাচনে, এবং তাদের প্রতীকও নির্বাচন কমিশনে নেই। হ্যাঁ, সন্ত্রাস দমন আইন 2009 এর এক্সিকিউটিভ অর্ডারে, মানে এইটারই এক্সিকিউটিভ অর্ডারে শেখ হাসিনা 3 অগস্ট জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল। তো যেহেতু এটা সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সরকার কিন্তু চাইলে এটা উইথড্র করে ফেলতে পারে। এটা যদি উইথড্র করে, ব্যাপারটা আমি এভাবে বোঝাই যে, যেমন ধরুন একজন আসামি আছে, তিনি অ্যাকিউজ, তার মামলা চলছে, তিনি জেলেই আছেন, কিন্তু আবার এটাও হতে পারে উনি জামিন পেয়েছেন, ফলে উনি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন, ওনার মামলা বা বিচার কিন্তু তার মতো করে চলছে। সো যদি এক্সিকিউটিভ অর্ডারটা তুলে নেন, এটা জামিন দেওয়ার মতো ব্যাপার হলো। আওয়ামী লীগ তখন তার কর্মকাণ্ড করতে পারবে, কর্মসূচি পালন করতে পারবে, তখন কিন্তু সে নির্বাচনেও যাওয়ার স্কোপ আছে। আমি ডক্টর ইউনূস কিন্তু দুটো কথাই বলেছে, এবং আবারও বলছি, সরকার চাইলে এটা করতে পারে। বিচারের ব্যাপারটা সরকারের হাতে নাই, যখন ওটা বিচারের অধীনে চলে যাবে, সুতরাং এটাই, যদি এখন এটা বিচারের অধীনে যাওয়া শুরু হয় নাই। তো উনি একটা, ওই যে আমি এই যখন এটা অনেক আলোচনা হচ্ছিল, আমার খুব মনে হয় যে আমেরিকার একটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি আছে তাইওয়ান প্রসঙ্গে। যখন জিজ্ঞেস করা হয় তাইওয়ান যদি অ্যাটাকড হয় চায়নাকে দিয়ে, তুমি কি করবা? আমেরিকা বলে না আমি তাইওয়ানের পক্ষে যুদ্ধ করবো, আমেরিকা এটাও বলে না আমি যুদ্ধ করবো না। সে পরিকল্পিতভাবে একটা অস্পষ্টতা তৈরি করে। আমার ধারণা ডক্টর ইউনূস এরকম একটা অস্পষ্টতা তৈরি করেছেন। এই অস্পষ্টতা তৈরি করে আসলে সরকারের লাভ কি হচ্ছে আমি নিশ্চিত নই, তবে আমি এটুকু বলতে পারি, আমরা যদি বলি যে আওয়ামী লীগ যদি ফেরত আসে, কার লাভ কার ক্ষতি, তাতে আমার মনে হয় এই জিনিসটা মেলানো সহজ হবে। আওয়ামী লীগ যদি ফেরত আসে নির্বাচনে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামায়াতে ইসলামী। কারণ আওয়ামী লীগের অ্যাবসেন্সে জামাতের আজকে যে ভয়েস তৈরি হয়েছে, আমি অনেক জরিপে দেখা যায় জামাতের নাকি বিএনপির সাথে নেক টু নেক টাইপের অবস্থা। আমি একেবারেই মনে করি না। আমি মনে করি এখনও জামাতের ভোট আওয়ামী লীগের অর্ধেকের বেশি হয়নি। এখন আওয়ামী লীগের সব কমার পরও যা ভোট আছে তার অর্ধেকও হয়নি জামাতের, বা ম্যাক্সিমাম অর্ধেক হবে। সো জামাত কিন্তু সিনারিও থেকে পাল্টে মানে সরে যাবে, এবং আওয়ামী লীগ এসে যখন হাজির হবে, আওয়ামী লীগ কি সব কিছু প্রধান বিরোধী দল হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে। নট অনলি দ্যাট, আওয়ামী লীগের অ্যাবসেন্সে দেয়ারস এ হাইপোথেসিস যে আওয়ামী লীগ বা ভারতও ইভেন চাইতে পারে যে জামায়াত এম্পাওয়ার্ড হোক। সো আওয়ামী লীগের অনেক ভোট নানান, একটা হলো লোকাল কারণ আছে, বিএনপির লোকজনের সাথে আওয়ামী লীগের সংঘাত আছে, মামলা আছে, আবার কেন্দ্রীয়ভাবে জামাতকে ভোট দিয়ে জামাতকে শক্তিশালী হিসাবে হাজির করার প্রবণতা থাকতে পারে। কারণ এর মধ্যেই জামাতের এই যে উত্থান, ডাকসু নির্বাচন নিয়ে শশী থারুরের মতো, মানে আমি শশী থারুরকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি, উনি আর সব টিপিক্যাল ভারতীয় পলিটিশিয়ান না, কিন্তু শশী থারুরের মতো মানুষ এটা নিয়ে অ্যালার্ম বেল বাজিয়েছেন। জামাতের নায়েবে আমিরের বক্তব্য নিয়ে ভারতের টকশো হচ্ছে এখন, গাজওয়ায় হিন্দ টিনতে হবে। সো জামাতকে যদি এম্পাওয়ার্ড দেখানো যায়,
আওয়ামী লীগ ভোট যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগের ভোট টোট দিয়ে ভালো সিট টিট পাচ্ছে, তাহলে কিন্তু বিজেপির রাজনীতির জন্য খুব সুবিধা হয়। সুবিধা হয়। আমি একটু কামাল ভাই এই জায়গাটা আপনার কাছে আবার একটু জানতে চাই যে আওয়ামী লীগ ইস্যুতে সরকারের অবস্থানটা কি আপনার কাছে পরিষ্কার? পরিষ্কার, আমার কাছে পরিষ্কার। কিরকমের? যেমন এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। এই সরকার যতদিন আছে ততদিন আওয়ামী লীগ মানে তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। যে আইন যেটা করেছে এটা আসলে ডক্টর ইউনূস কিন্তু ওখানে আসলে